আজ আমি তৈরি করে দেখাবো পমফ্রেট ফ্রাই। আমি কতগুলো মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, 3-4 বার ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য নুন দিয়ে এটা ম্যারিনেট করব। লেবুর রসটা চিপে দেবো, একটা গোটা পাতি লেবু, এবারে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু নুন, এবার এটাকে ভালো করে সব কিছু মাখাতে হবে। লেবুর রস আর নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি খানিকক্ষণ মেখে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা বাদে। পমফ্রেট ফ্রাইয়ের জন্য আমরা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, লেবু রস, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা পেস্ট তৈরি করব। এখানে একটা বড় গোটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি, আর 2-3 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে আমি কিছু দেবো জিনিস, নুন, মশলা তৈরি করব। দেব হলুদ চামচ, ধনে জিরের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো দেব 1.5 চামচ, আর দেব অল্প একটু আদা বাটা আর একটু সর্ষের তেল। এবার ভালো করে মশলাটা আমরা এটা মিক্সড করে নেব। এবার আমরা এক এক করে মাছের মধ্যে মশলাটাকে দিয়ে দিতে লাগবে। এইভাবে মশলাগুলোকে দিয়ে মাখিয়ে নিতে হবে সব মাছ। তাহলে ভেতরে মশলাগুলো ঢুকে যাবে। হাতটা ধুয়ে তাহলে আমরা এইভাবে সবকটা মাছ মশলা মাখিয়ে নিয়ে ফিরে আসছি। এই মাছটাকে মশলা দিয়ে মাখানো হয়ে গেছিলো। এবার আমরা একটা কোটিং করব। তার জন্য আমি এই 1 বাটি বেসন নিয়ে নিলাম, আর যতটা বেসন ততটাই সুজি, আর দেব নুন, আর গোলমরিচের গুঁড়ো দেবো,
এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থাতে। সবটা মেশানো হয়ে গেছে, এবার এক এক করে নিয়ে নেব। এবারে আমি একটা পাত্রের মধ্যে ন্যাপকিন দিয়ে রেখেছি, এটার মধ্যে সেট করব, রেখে দেব। এটাকে ফ্রিজে রাখতে হবে। আবারও কয়েকটা এইভাবে লাগিয়ে নেব। একটু ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমরা সব কোটিং করে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তখন আমি আধ ঘন্টা ফ্রিজে রেখে তারপরে বের করে ভেজে নেব। এভাবে করে এবার ঢাকনা দিয়ে আটকে আমি ফ্রিজে রেখে দেব। তাহলে আমি সব কোটিং করে বাকিগুলো করে ফিরে আসছি আধ ঘন্টা বাদে। ফিট ফ্রাইয়ের জন্য আমি এবারে গ্যাসে ননস্টিকে একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, গরম হোক, তারপরে আমি মাছটা ছাড়বো। আর এদিকে ফ্রিজ থেকে এটা বার করে নিয়েছি। তেল গরম হলে একটা একটা বা দুটো করেও ভেজে নিতে পারবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ভেজে নেব। দুটো করে দেবো একবারে। গ্যাসটাকে একটুখানি সিমে দিয়ে দেবো। পরে আবার এটা উল্টে দেবো। এবার একটু উল্টে দেবো। এটা উল্টে দেবো। ওইটি ভাজা হলে তুলে নেব। এটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব।
আবারও দিয়ে দেবো। আরও দুটো দিয়ে দিলাম। আবার এই দুটো ভাজা হবে। ভাজে ভাজতে হবে। ফিরে আসছি 2 মিনিট বাদ। এবার এই পিঠটা ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। আবার ফিরে আসছি 2 মিনিট বাদে। তো হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আবারও দিয়ে দিলাম দুটো। এভাবে আমরা সব ভেজে নিয়ে পরিবেশন করে দেখ। এই তৈরি হয়ে গেল আমার পমফ্রেট ফ্রাই। আমি একটু শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে দেখালাম। ভালো লাগলে আপনারা এটা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। বিরিয়ানির সাথেও চলবে এবং ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে খুব ভালো যায় এটা অনায়াসেই বাড়িতে আপনারা তৈরি করে খেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর ভালো লাগলে রেসিপিটি সবাইকে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।